কত কঠিন পরীক্ষা ইব্রাহিম নবীর উপরে। আল্লাহ বলে দিলেন, ও ইব্রাহিম, আমার মায়া মোহাব্বতের ঘাটতি ঘটানো যাবে না, জলদি করে যাও, তোমার এই স্ত্রী হাজেরা আর ইসমাইল শিশুকে নিয়ে বাইতুল্লাহর কিনারায় ওখানে জঙ্গলে নির্বাসনে রেখে এসো। কেন? কোনো কেন নাই। আল্লাহ চাইছেন যা তাই করতে হবে, কোনো কেন চলে না। বিবিরে নিয়ে রওনা। বাইতুল্লাহ তো নাই, নূহ নবীর প্লাবনে সব সমান। বাইতুল্লাহর জায়গা নির্দিষ্ট আল্লাহ হেফাজতে রাখছেন, কিন্তু বাইতুল্লাহ নাই, বিধ্বস্ত হয়ে গেছে। আল্লাহর সিদ্ধান্ত ইব্রাহিম রে দিয়া নতুন করে বাইতুল্লাহ আবার বানাবেন। ওখানেই ওই বাইতুল্লাহর জঙ্গলে নির্জন, মানুষ নাই, পানি নাই, পশুপাখি নাই। মা হাজেরাকে ওখানে ইসমাইল রে রাইখা এবার বাবা ইব্রাহিম বিদায় হয়। উটের পিঠে যখন রওয়ানা, ইসমাইলের মাটির মধ্যে শোয়াইয়া মা হাজেরা দৌড় এমন জোরে দৌড় দিয়া ডাক দিয়া কই, হে স্বামী, গহীন এই জঙ্গল, মানুষ নাই, পানি নাই, খানাও নাই, এমন এক বিপদের জায়গায় রেখে আপনি যে কোথায় যান? কয় বাড়ি। আমাদের এখানে কেন রেখে যান? ইব্রাহিম নবী তেমন কোন জবাব দিচ্ছেন না, ভাবতেছেন। মা হাজেরা তো তেমন, যেমন নবী তার তেমন স্ত্রী। এক পর্যায়ে বলে, ও স্বামী আমার, এটা কি আমার এখানে রেখে যাওয়া আপনার ইচ্ছা নাকি মালিক আমার রবের ইচ্ছে? ইব্রাহিম নবী ইশারায় জানায় দিলেন, আমার ব্যক্তিগত ইচ্ছা না, রবের ইচ্ছায় রেখে গেলাম। মা হাজেরা দেরি না করে এ কথাটা শুই না, সাথে সাথে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ঐতিহাসিকরা লেখছেন, মা হাজেরা কান্না করেন আর বলেন, ও স্বামী আমার, আল্লাহ যদি বলে থাকেন এখানে কোনো কোশ্চেন নাই, প্রশ্ন নাই, আমাদের জন্য আপনি দোয়া করবেন। আর মাঝে মাঝে সময় পেলে আমি হাজেরাকে দেখারও দরকার নাই, মাঝে মাঝে শিশু ইসমাইলের আইসা দেখে যাবেন। আমি একটা মহিলা মানুষ, মানুষ নাই, জঙ্গল, পানি নাই, খানা নাই, কষ্টের জায়গা। সামান্য একটু পানি 2-3 দিনের বেশি থাকবে না। আমি হাজেরাকে আপনি না দেখলো, আপনি মাঝে মাঝে আইসা শিশু ইসমাইলের দিকে একটু খোঁজ খবর নিয়ে যাবেন। ইব্রাহিম নবী বিদায় হয়, কোনো কথা নাই, আমার মালিকের হুকুমের সামনে কোনো সহযোগিতা চলবে না, ভিন্ন কোনো আওয়াজ চলবে না। এবার ইব্রাহিম চোখের পানি ছেড়ে সাফা পাহাড়, মারোয়া পাহাড়ের মাঝখান থেকে রওনা। পাহাড়ের উপরে উঠে নিচে নামলেন। নিচে নাইমা উটের পিঠ থেকে নামিয়া ইব্রাহিম নবী হাত উঁচু করে আমার মালিকের দরবারে দোয়া করা শুরু করলেন। এমন জায়গায় বসে নির্জনে দোয়া করেন যেখানে সন্তানও নাই, হাজেরাও নাই, হাজেরা পাহাড়ের ওই পাশে। আল্লাহ দোয়ার কথা কোরআনে বলছেন, ইব্রাহিম দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি রিজকান লাকুম। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে মালিক, আমার জীবনের শেষ ভাগের সন্তান, আমার আদরের বিবিরে তোমার হুকুমে এখানে রেখে যাই, তোমার কাছে দোয়া করি, হে মালিক, কুদরতে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, ফলের মাধ্যমে তোমার শুকর আদায় করবে। ও দয়ার মালিক, নামাজ আদায় করবে, খানার আয়োজন করে দাও ফলের মাধ্যমে, বাসস্থানের ব্যবস্থা করে দাও,
ইব্রাহিম নবী বিনয়ের সাথে কান্না করে করে দোয়া করলেন, সন্তানের মায়া বুড়া বয়সে সহ্য করা যায় না। ও আমার কলিজার যুবক, এমন একটা বয়ান নাই যেখানে মা বাবারা কান্না করে না, অভিযোগ করে না, সন্তান মা বাবার কথা মতো চলে না। হুজুর একটু সন্তানের বয়ান করে বুঝায় দিয়ে, মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, এমন রত্ন যদি থাকে হারায় না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না। ওই মা বাবা জীবনের কত বড় রত্ন। ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ারের মালিক হয়েছো। ও আমার যুবক বাবারা, যারা মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে করেছো, গোপনে গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, বাবার কাছে ক্ষমা চাইও। মা বাবার দোয়া সারা জীবন সফল হবে না, লেখাপড়াও হবে না, চরিত্র গঠন হবে না। আর যার মা দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই, আল্লাহর কাছে মোনাজাত দিয়া কাঁদো, আর মাঝে মাঝে দোয়া করো। ওই মা বাবার নামে দান সৎকা করো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, মা বাবার কবর জিয়ারত করো। ও আমার যুবক বাবারা, একটা মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে, সন্তান যদি জানতো, বুঝতো, চামড়া খুইলা মা বাবার চামড়ার জুতা বানায় দেওয়ার জন্য রেডি হয়ে যাইত ঋণ আদায়ের জন্য। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মায়ের, আমার সুন্দর মুখ দেখি মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর বাঁচবেন, মা বাবার সেবা করেন। ও ঘরের মা, আপনার বুড়া মা বাবাও যদি থাকে সেবা করবেন। অনেক মায়ের খবর এমন জানি, স্বামীর ঘরে যাওয়ার পরে আর মা বাবার খেদমত করে না, খবরও নেয় না। তা যেন না হয়। ওরে নিজের মা বাবা যদি কবরে চলে যায়, ও পর্দার আড়ালের মা, শ্বশুর শাশুড়ির খেদমত করিয়ে, শ্বশুর শাশুড়ি যদি দোয়া করে, আপনার দুনিয়ার জীবন ধন্য হবে, হাসরের ময়দানেও সম্মানের চেয়ার পাবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না। কয়দিন আর দুনিয়ায় বাঁচবে, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান। ও আমার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা।